1,00,000 দামের এই OnePlus 11 মাত্র 1 বছরের ব্যবধানে আপনি মাত্র 50,000 টাকায় প্রিয়ন মার্কেটে কিনতে পারবেন। এবং এইটার যদি স্পেসিফিকেশন আপনি দেখেন তাহলে আপনার মাঝে মাঝে সত্যিই মনে হতে পারে যে একটা স্মার্টফোনে আসলে কি এত ভালো স্পেসিফিকেশন দরকার আছে। কিন্তু তারপরেও এই ফোনটা আসলে 2024 সালের শুরুতে এখন আপনি 50,000 টাকা দিয়ে কিনবেন কিনা, বা এই দামে অন্যান্য যেসব ফোন আছে সেইগুলোর সাথে কম্পেয়ার করলে এটা আসলে কেমন পারফরমেন্স আপনাকে দিচ্ছে, কেমন ক্যামেরার এক্সপিরিয়েন্স দিচ্ছে, বা ব্যাটারি লাইফ কেমন, সেই বিস্তারিত আজকের ভিডিওতে বলবো। তবে এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যদি এই ফোনটা বা যে কোনো ব্র্যান্ডের নতুন পুরাতন ফোন কিনতে চান, বা আপনার হাতে থাকা স্মার্টফোন যদি আপনি এক্সচেঞ্জ করে অন্য কোনো ফোন নিতে চান, তাহলে কন্ট্যাক্ট করতে পারেন MK মোবাইল পয়েন্টে। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক এবং যাবতীয় ডিটেইল এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন যদি স্মার্টফোন নাও কেনেন, এক্সচেঞ্জও নাও করেন, তাদের পেজে একটু লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে তারা যদি কোনো অফার দেয়, নতুন কোনো প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি থাকে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। যাই হোক, এবার মূল ভিডিওতে আসা যাক যে OnePlus 11 এখন 2024 সালে এসে আপনি কেন কিনবেন এবং কেন কিনবেন না। প্রথমে এটা ডিজাইন এবং স্পেসিফিকেশন নিয়ে কথা বলা যাক। তো একদম প্রথমে এটার ফ্রন্টে যে ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন 6.7 ইঞ্চ, এটা কিন্তু হালকা একটু কার্ভ ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা LTPO 3 অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু একদম সুপার, একদম লেটেস্ট টেকনোলজির একটা ডিসপ্লে। এবং এটার যে রিফ্রেশ রেট সেটা কিন্তু ভেরিয়েবল, অর্থাৎ 1 হার্টজ থেকে শুরু করে 120 হার্টজ পর্যন্ত যেতে পারে। সো এটা ব্যাটারি লাইফের জন্য কিন্তু অনেক এফিশিয়েন্ট একটা ডিসপ্লে, এবং এইটা যে ব্রাইটনেস এবং কালার একদম বেস্ট কোয়ালিটির। এবং এই যে কার্ভ ডিসপ্লে টোটাল, সেটার যে প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস। এবং এইটার উপরে আপনি একদম বাম সাইডে এখানে একটা সেলফি ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা এখানে রয়েছে। এবং তাছাড়া আপনি যদি নিচের দিকে দেখেন, আন্ডার ডিসপ্লে একটা ফিঙ্গারপ্রিন্ট আছে ঠিক এই জায়গায়, এটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। তারপরেও এটা একদম অ্যাকুরেটলি কাজ করে, সুপার ফাস্ট, এবং সেই সাথে সাথে এটাতে ফেস আনলক রয়েছে। সো প্রপার লাইটে এটা খুব ইজিলি খুলে যায়। তবে লো লাইটে যে আসলে স্ট্রাগল করে, সো আপনাকে ডেফিনেটলি রিলাই করতে হবে ফিঙ্গারপ্রিন্টের উপরে, এবং সেটা নিয়ে আসলে প্যারা খাবেন না। এবং স্মার্টফোনটা যদি একদম ব্যাক সাইডে দেখেন তাহলে একদম টোটাল খুব সুন্দর আলাদা একটা টেক্সচারের গ্লাস ফিনিশ রয়েছে। এবং এইটা যে গ্লাসের একটা ব্যাগ সেটা আসলে মনেই হয় না, আমি স্পেসিফিকেশন দেখে বুঝলাম। এবং এটা কিন্তু গরিলা গ্লাস 5। সেই সাথে সাথে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের, এটা কিন্তু আবার এই সাইড থেকে একদম বডির সাথে লাগিয়ে দেওয়া রয়েছে। এবং এখানে 3টা ক্যামেরা সেন্সর দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের, এবং একটা টেলিফটো লেন্স রয়েছে 32 মেগাপিক্সেলের, যেটা ফোকাল লেন্থ হলো 48, এবং সেই সাথে সাথে একটা আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে, সেটা 48 মেগাপিক্সেলের। সো মেগাপিক্সেলের কাউন্টে কিন্তু একদম বেস্ট একটা ক্যামেরা সেটআপ রয়েছে। এবং এইটা কিন্তু টিউনিং করেছে হ্যাসেলব্লেড। সো ডেফিনেটলি সেখানে ইউনিক কিছু তো আছেই, সেটা আমরা ক্যামেরা সেকশনে দেখতেছি। তারপরে সেম টাইপের একটা রাউন্ড এজের মধ্যে এখানে কিন্তু ফ্ল্যাশ লাইট রয়েছে। তাছাড়া এটার ডিজাইনটা কিন্তু একদম ভেরি ক্লিন লুকের। তবে এই ক্যামেরা বামটা আসলে এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। তবে ইনিশিয়ালি একদম ফার্স্ট ইমপ্রেশনে দেখলে বেশ বড়সড় মনে হয়, তবে কিছুদিন ইউজ করার পরে এটা আসলে ভালো লাগে। তবে এটা পার্সোনাল প্রেফারেন্স, কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না। তাছাড়া এটার যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম, এবং এইটার টোটাল যে হ্যান্ড ফিল সেটা একদম বেস্ট লেভেলের। এইটা 200 গ্রাম ওজনের একটা স্মার্টফোন, তারপরেও এটা আসলে অত বেশি হেভি মনে হয় না, এবং হাতের মধ্যে ধরে অন হ্যান্ডে খুব ইজিলি কমফোর্টেবলি ইউজ করা যায়। এবং এটা যদি আমি সাইড বাই সাইড দেখাই তাহলে ডান সাইডে এখানে একটা পাওয়ার বাটন, উপরে মিউট সুইচ, এটা দিয়ে আপনি মিউট, ট্রিগার এবং সাইলেন্ট মোড করে ফেলতে পারবেন। এবং এটা কিন্তু OnePlus-এর একটা ইউনিক ডিজাইন, যেমন অ্যাপেলেও থেকে থাকে। এবং তাছাড়া যদি বাম সাইডে দেখেন এখানে একটা ভলিউম বাটন, এবং এই বাটনগুলো আসলে খুব স্লিম টাইপের বাটন। তবে ইনিশিয়ালি আসলে হ্যান্ড ফিল অত বেশি ভালো দেয় না, ইউজ করতে থাকলে অভ্যাস হয়ে যায়। আপনি যদি একদম বটমে দেখেন তাহলে এখানে সিম স্লট রয়েছে, এটাতে 2টা সিম ব্যবহার করা যায়, 2টাই হচ্ছে ফিজিক্যাল সিম। তাছাড়া এখানে একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, যেখানে 100 ওয়াট পর্যন্ত চার্জ করতে পারবেন। তো 100 ওয়াট আসলে ওভারকিল, মানে যদি চার্জ ফুরাই যায় একটুখানির মধ্যে বেশ ভালো একটা জুস আপনি পেয়ে যাবেন। তাছাড়া এটাতে একটা স্টিরিও স্পিকার সেটআপ আছে, এবং এই স্পিকার সেটআপটা একদম বেস্ট কোয়ালিটির। এত সুন্দর সাউন্ড আপনাকে দিবে, এত লাউড স্পিকার, মানে কি বলবো, যে সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে কোনো প্রকার প্যারা আপনি খাবেন না, এবং হোল নিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন। এই সাথে সাথে কার্ভ ডিসপ্লে এবং সাউন্ড, স্টিরিও সাউন্ডের সাথে সাথে মুভি দেখলে একটা সুন্দর এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তাছাড়া যদি এটা পারফরমেন্সে আসি, পারফরমেন্সের জন্য এটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 একটা প্রসেসর, সেই সাথে সাথে 16 জিবি র্যাম রয়েছে এটাতে, আবার 8 জিবি র্যামের একটা রয়েছে। তবে এইটা ব্যবহার করতে যে এত বেশি স্মুথনেস, কি বলবো, যে এইটা যে একটা ফোন, এটাতে কোনো প্রকার প্যারা খাচ্ছে, কোনো অ্যাপস দিলে যে লোডিং হচ্ছে এরকম কিছু নাই, জাস্ট ক্লিক করবেন ওপেন হবে, এত ভালো একটা এক্সপিরিয়েন্স। টোটাল অপারেটিং সিস্টেমটাও এত স্মুথ, একদম বেস্ট কোয়ালিটির লেগেছে। তবে এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এইটার যে ইউআই, অর্থাৎ অপারেটিং সিস্টেম অক্সিজেন ওএস চলতেছে, সেটা আসলে আমি অত বেশি প্রিফার করি না, আমার কাছে খুব চাইনিজ টাইপের লাগে।
তবে এটা যদি একদম স্টক অ্যান্ড্রয়েডের মতো হতো তাহলে আসলে বেটার, একদম বেস্ট এক্সপিরিয়েন্স আমি বলতাম। তবে এইটার যে ডিসপ্লে টেকনোলজি 120 হার্জের, সে সাথে সাথে প্রসেসর এবং যে র্যাম রয়েছে, তাতে আপনি যে কোনো প্রকার গেমিং করেন কোনো প্যারা নাই এবং নর্মাল ইউজেস ক্ষেত্রে একদম স্মুথলি চলবে। এবং এটা হিটিং ইস্যু নাই বললেই চলে। 8 Gen 1 প্রসেসরটা খুব বেশি হিট হতো, আমি ম্যাক্সিমাম ফোনে হিটিং ইস্যু পেয়েছি, তবে এই ফোনটা আসলে অনেক ভালোভাবে চলে এবং থার্মাল ম্যানেজমেন্ট একদম বেস্ট কোয়ালিটির। তারপর আসি যে এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স কেমন, কারণ একটা স্মার্টফোন এরকম দামে আপনি যখন কিনবেন এবং এইরকম টপ নচ কোয়ালিটির একটা ফ্ল্যাগশিপ, তাহলে তাতে ডিজাইন, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা সব কিছু ভালো হতে হবে। তো সেই দিক থেকে বা সেই রকম বিবেচনা করলেও এইটার যে ক্যামেরা সেটআপ আছে এবং তাই দিয়ে যে আপনি যে পিকচার কোয়ালিটি পাবেন সেরকম টপ নচ কোয়ালিটিরই। এটার আলট্রা ওয়াইড মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স দিয়ে বেস্ট কোয়ালিটির পিকচার পাবেন। ডে লাইট বলেন, লো লাইট বলেন এবং হাই ডাইনামিক রেঞ্জেও একদম প্রপারলি এক্সপোজড পিকচার পাওয়া যায় এবং সেই পিকচারগুলোর শার্পনেস কিন্তু একদম ট্যাগ শার্প থাকে, কারণ এটা মেগাপিক্সেল অনেক বেশি থাকার কারণে ডিটেইল কিন্তু অনেক ভালো পাওয়া যায়। সো যে কারণে এইটা একদম ওভারঅল গ্রেট একটা পিকচার কোয়ালিটির বা একটা পিকচার এক্সপিরিয়েন্স এটার মাধ্যমে পাবেন। এবং এইটার প্রসেসর ফাস্ট হওয়ার কারণে, আরও বেশি অপটিমাইজ হওয়ার কারণে, জাস্ট লো লাইটেও আপনি ক্লিক করবেন একদম ইনস্ট্যান্টলি এটা শাটার স্পিডে নিয়ে নিবে এবং সেই ইমেজগুলো প্রসেস হতে একদম কম সময় লাগে। মানে অন্যান্য ফোনগুলোতে দেখা যাচ্ছে ইমেজ ক্লিক করার পরে সেটা প্রসেস হতে একটু সময় লাগে, প্রিভিউ হইতে সময় লাগে। সো এটাতে ক্লিক করার সাথে একদম ক্লিক করে শাটার স্পিডে পিকচার উঠে গেল এবং উঠে যাওয়ার পরে ওটা আপনি ইনস্ট্যান্টলি প্রিভিউ করতে পারবেন একদম ফুল রেজুলেশনে। সো ভেরি গ্রেট একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তবে OnePlus-এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটার কালার টোনটা কিন্তু আলাদা, একটু রেডিশ টাইপের। অনেক সময় দেখা যায় যে চুলগুলো একটু রেডিশ টাইপের করে ফেলতেছে, সেটা আসলে সার্টেন সিচুয়েশনে। তবে এটার স্কিন টোনটা একটু রেডিশ টাইপের আসে, যেটা এটার মানে পিকচার প্রোফাইলটা এরকম। এবং এই ধরনের পিকচারগুলো কিন্তু একদম রেডি টু আপলোডের মতো থাকে, ফেসটাকে একটু স্মুথ করে দেয়। সেই হিসাবে এটা পিকচার কোয়ালিটি একদম ভালো হবে, একদম বেস্ট কোয়ালিটি তা বলবো না, কারণ যদি আপনি একদম নিউট্রাল লুকের পেতে চান তাহলে আপনাকে ব্যবহার করতে হবে পিক্সেল বা স্যামসাংয়েরও কিন্তু নিজস্ব স্টাইল আছে। তো এটা কিন্তু ব্র্যান্ড ওয়াইজ বা তাদের নিজস্ব একটা প্রোফাইল থাকে। এবং এইটার যদি পোর্ট্রেটের কথা বলি, পোর্ট্রেটের জন্য কিন্তু হোল নিউ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং এটাই কিন্তু স্বাভাবিক এরকম একটা ফোন থেকে, কারণ এটার যে টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন এবং যেটা কিন্তু 48 mm এর একটা ফোকাল লেন্স। সো 50 mm এর মতো একটা ফিল কিন্তু পাচ্ছেন এবং হ্যাসেল ব্লেন্ডের যে ব্লারের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু একদম হোল নিউ একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সো পোর্ট্রেট তুলতে গেলে আপনি 1x এবং 2x এ পোর্ট্রেট তুলতে পারবেন এবং এত সুন্দর এজ ডিটেক্ট করতে পারে এবং পিকচারগুলো এত শার্প এবং ক্রিস্পি মনে হয়। পিকচার দেখে বা এটা পোর্ট্রেট দেখে ডেফিনেটলি আপনার ভালো লাগবে। এই সেম সিরিজে কিন্তু OnePlus 11 আর আছে, সেটার কিন্তু পোর্ট্রেটটা অত ভালো না এবং সেই জায়গা থেকে এটা কিন্তু একদম কমপ্লিট করেছে। সো 11 সিরিজের একটা কমপ্লিট ফোন এটা। এবং এইটার যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফিতে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, সেটা দিয়ে একদম বেস্ট কোয়ালিটির সেলফি পাওয়া যায়। তবে OnePlus 11 আরও আমি ব্যবহার করতে যেয়ে দেখেছি যে সেম সেন্সর, তো সেখানে ডাইনামিক রেঞ্জে গেলে খুব সুন্দর ওয়েল এক্সপোজ পাওয়া যায়। তবে এই ক্যামেরাটা আমি দেখেছি বা এই ইউনিটটা আমি দেখেছি যে খুব ডাইনামিক রেঞ্জ সিচুয়েশনে গেলে লাইটটা আসলে ফেসটাকে একটু ওভার করে ফেলে। সো ওভারলে করার পরে খুব সুন্দরভাবে আসলে সেপারেশনটা হয় না। তবে আমার মনে হয় যে OnePlus 11 আর এই মডেলটা এমন হতে পারে বা সব মডেল হতে পারে, যদি কেউ এটা ব্যবহার করে থাকেন তাহলে একটু বলবেন যে হাই ডাইনামিক রেঞ্জ সিচুয়েশনে আসলে খুব সুন্দরভাবে সেপারেশন করতে পারে কিনা। তবে নর্মালি যদি ডাইনামিক রেঞ্জের কথা বলা হয় তাহলে একদম বেস্ট এক্সপিরিয়েন্স পাওয়া যায়, কারণ খুব সুন্দরভাবেই এক্সপোজ করতে পারে। সো ওভারঅল ইভেন এক্সপোজড একটা সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু পাওয়া যায়। বাট শুধুমাত্র পিছনে যখন লাইট চলে যায় তখন আমি দেখেছি যে এটা অত বেশি ভালো আসলে এটা কন্ট্রোল করতে পারেনি, সেটা হতে পারে এই ক্যামেরারও প্রবলেম। যাই হোক, তারপর আসা যাক যে এটার ভিডিওর এক্সপিরিয়েন্স কেমন। এইটাতে কিন্তু 4K শ্যুট করা যায়, 8Kও শ্যুট করা যায়, বাট 8K আসলে সব সেন্সর দিয়ে হয় না, যে কারণে আসলে আমি 8Kতে শ্যুট করিনি। তবে 4Kতে যে শ্যুট করা যায় সেটার ডাইনামিক রেঞ্জ আমার কাছে আসলে অত ভালো লাগেনি। এই বাজেটে এর থেকে বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে এরকম ফোন আপনি অ্যাভেলেবেল পাবেন। তবে এটার ফুটেজের স্টেবিলিটি খুবই ভালো এবং কালারটা খুবই ভালো এবং শার্পনেসও ভালো। তবে ওই ডাইনামিক রেঞ্জটা আসলে একটু পিছনে পড়ে যায় এবং স্টেবিলিটি, ওভারঅল সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব ভালো ক্যাপচার করতে পারে। তবে OnePlus-এর একটা প্রবলেম হলো আপনি যখন ভিডিও করতে যাবেন তখন আপনি একদম ইনস্ট্যান্টলি আসলে লেন্স চেঞ্জ করতে পারবেন না, এটা জুম করে করে করতে হয়। সো সেটা আমার আসলে একদমই খারাপ একটা এক্সপিরিয়েন্স। আমি আসলে এই টাইপের ফোকাল লেন্স যারা চেঞ্জ করতে দেয় না বা লেন্স শিফটিং করতে দেয় না, সেই টাইপের ক্যামেরা আমার আসলে একদমই ভালো লাগে না।
তবে ওভারঅল ভিডিও কোয়ালিটি ভালো, তবে একটা ভিডিও সেন্ট্রিক ফোন এটা নয়। তার কারণ হচ্ছে এটা সেলফি ক্যামেরার ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি এবং বিস্তারিত আপনারা ওখান থেকে শুনে নেন। এটা হলো OnePlus 11 5G সেলফি ক্যামেরার ভিডিও দেখতে পাচ্ছেন। তবে এই ফোনটার যে প্রবলেমটা, এত দামি একটা ফোন এবং এত ভালো ভালো স্পেসিফিকেশন, তারপরেও এটা দিয়ে 4K ভিডিও করা যায় না, সেটা আসলে দুঃখজনক। অনলি ফুল এইচডি ভিডিও করা যায়। তো আমি যেখানে আছি এখানে কিন্তু অনেক সাউন্ড হচ্ছে এবং আশেপাশে অনেক গাড়িও আছে, তো সেখানে আসলে কেমন সাউন্ড ক্যাপচার করতে পারে এবং ফুটেজের স্টেবিলিটি কেমন সেটা তো দেখতেই পারবেন। এবং সাথে সাথে এটার ফোকাল লেন্থটা আমার কাছে মোটামুটি ঠিকই মনে হচ্ছে, যে হাতটা সোজা করে ধরলেই আমি ফ্রেমে এঁটে যাচ্ছি। তো হোপফুলি আপনারা এই ছোট্ট একটা ভিডিও থেকে ভালোভাবে ধারণা পাবেন যে OnePlus 11 যদি আপনি এখন এই 2024 সালে কেনেন, তাহলে সেটা দিয়ে আসলে কেমন সেলফি ক্যামেরাতে ভিডিও পাবেন এবং ওভারঅল কেমন আসলে ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে সেটাও আসলে আপনারা দেখে ফেলতে পারবেন। এইবার আসা যাক যে এটার ব্যাটারি লাইফ কেমন। এটাতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 8 Gen 2 প্রসেসর, সেটা খুবই পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর, এবং যে LTPO3 যে ডিসপ্লেটা রয়েছে সেটাও কিন্তু খুব পাওয়ার এফিশিয়েন্ট, যে কারণে এটার ব্যাটারি লাইফ নিয়ে আসলে কোনো প্রকার প্যারা নাই। আমি এটা 6 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি এবং ডেইলি লাইফে ইউজ করতে গেলে আমরা আরও বেশি পাবো, এবং যদি 60 হার্টজে কনস্ট্যান্টলি চালান তাহলে আরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যে কারণে এই ফোনটা ব্যবহার করতে যে হেভি ইউজার, নর্মাল ইউজার কারোরই আসলে ব্যাটারি লাইফ নিয়ে প্যারা খেতে হবে না। এবং নর্মাল ইউজার হইলে আপনি লিটারলি চার্জ দেওয়ার কথা ভুলেই যাবেন। তাহলে কথা হচ্ছে যে 2024 সালে এসে এই ফোনটা কারা কিনবেন? যারা OnePlus লাভার আছেন, লাভার নাই, তারাও কিনতে পারেন। তবে আপনি যদি ভিডিও সেন্ট্রিক বা ভিডিও আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাহলে ডেফিনেটলি এই ফোনটা এড়িয়ে যাবেন। বাট যদি ফটোগ্রাফি, বেস্ট হ্যান্ড ফিল এবং বেস্ট ক্যামেরা একটা এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে ডেফিনেটলি এই ফোনটা নিশ্চিন্তে কিনতে পারেন এই 2024 সালে এসেও। এবং এখানে কিন্তু গ্রিন লাইনের ওরকম ভয় নাই। সো এই ছিল আমার OnePlus 11 এর পার্সোনাল এক্সপিরিয়েন্স। ফোনটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।